আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহর নবী বলে যে উম্মাহ শুক্রবার দিন আসরের পরে এই দুরূদ শরীফটা ৮০ বার পাঠ করবে। ৮০ বার পাঠ করার সঙ্গে সঙ্গে তার জিন্দিগির ৮০ বছরের সগীরা গুনাহ মাফ করে দেওয়া হবে এবং তার আমল নামায় ৮০ বছরের ইবাদত লিখে দেওয়া হবে, নফল ইবাদত লিখে দেওয়া হবে। তাহলে এই দুরূদ শরীফটাও পড়তে পারেন। সবচাইতে ছোট দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচাইতে ছোট দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতে কষ্ট হয়, একটু বলবেন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, দুরূদ শরীফ আপনি পড়েন, বেশি বেশি পড়েন, তবে একটু শুদ্ধ করে পড়েন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটাও বেশি বেশি পড়েন, তবে একটু শুদ্ধ করে পড়েন। অশুদ্ধ বেশি পড়ার দরকার নাই, বিশুদ্ধ অল্প পড়লেও চলে, ঠিক না বেঠিক? জোরে বলেন। মুহতারাম হাজিরিন, শুদ্ধ করে পড়েন। একদিন হাজার 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 বার দুরূদ পড়লেন, গোটা সপ্তাহ পড়লেন না, এমন যেন না হয়। ধারাবাহিকভাবে নবীর প্রতি দুরূদ পড়েন। এখন আমি আপনাদের কাছে একটা ওয়াদা চাইব, আপনাদেরকে একটু কষ্ট দিব। কেউ যদি নবীকে ভালোবেসে থাকেন, নবীর ভালোবাসায়, নবীর মোহাব্বতে ৫ ওয়াক্ত ফরজ নামাজের পরে, প্রতি ফরজ নামাজের পরে মাত্র ২০ বার, কয়বার? প্রতি ফরজ নামাজের পরে মাত্র ২০ বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে কয় মিনিট লাগবে? আমরা একটু ২০ বার পড়ে দেখি কয় মিনিট লাগে, একটু গড়ি ধরেন একজনে, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় মিনিট লাগছে? হ্যাঁ, সোয়া মিনিট, সোয়া মিনিট বা ১ মিনিট ২০ বার দুরূদ শরীফ শুদ্ধভাবে পড়ছি আমরা, ঠিক না? ধীরস্থিরে শুদ্ধভাবে নবীর প্রতি ২০ বার দুরূদ শরীফ পড়তে মাত্র সময় লাগছে ১ থেকে সোয়া মিনিট, ধরলাম ১ মিনিট। তাহলে ১ মিনিট যদি প্রতিদিন প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পরে আপনি নবীর প্রতি ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে নবীর প্রতি কমপক্ষে ২০ বার দুরূদ শরীফ পড়বেন। কয়বার? ২০ বার। অন্য আপনি যত বেশি পড়েন, শত শত পড়েন, সেটা আপনার ইচ্ছা। তবে আমি আজকে আপনাদের থেকে ওয়াদা নিব, যতদিন আপনার সেন্স ঠিক থাকবে, আপনার মাথা ঠিক থাকবে, দেহে আপনার প্রাণ থাকবে, ততদিন আপনি জীবিত থাকবেন। প্রত্যেক ফরজ নামাজের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর ভালোবাসায় কমপক্ষে ২০ বার, প্রত্যেক ফরজ নামাজের পরে যদি ২০ বার করে পড়েন, ৫ ওয়াক্ত নামাজে কয়বার হয়ে যাবে? কয়বার? ১০০ বার হয়ে যাবে। এই জন্য প্রতি ৫ ওয়াক্ত নামাজের পর নবীর ভালোবাসায়, নবীর মোহাব্বতে মাত্র ২০ বার দুরূদ শরীফ পড়বেন। এই ওয়াদা দিতে পারবেন যারা যারা আল্লাহু আকবার বলে দাঁড়াইয়া যান। আল্লাহু আকবার, দাঁড়ান দাঁড়ান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, এই যে তাকাইয়া দেখো, এই রামগঞ্জের মাদানীনগর মাদ্রাসায় অনেক ভাই নবীর প্রতি ২০ বার প্রতি
নামাজের পর দুরূদ পড়বে, আল্লাহ দুরূদের উসিলায় সবাইকে জান্নাতি বান্দা হিসাবে কবুল করো, বলেন আমিন। বসেন বসেন বসেন, মাশাআল্লাহ, আল্লাহ সবাইরে কবুল করুক। আমি চাই একজন বৃদ্ধ বাবাদিও যাতে দুরূদ পড়া বন্ধ না করে, একটা যুবকও যাতে নবীর প্রতি দুরূদ পড়া বন্ধ না করে। প্রতি ফরজ নামাজের পরে কমপক্ষে 20 বার করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। এরপরে দুরূদ পড়ার আর সব সময় তো পড়বেন। আরও উল্লেখযোগ্য কিছু স্থান আছে, যদি আপনারা সময় দেন তাহলে বলবো। উল্লেখযোগ্য কয়েকটা জায়গা। 1 নাম্বার, বাদাল আযান, আযানের পরে। কিসের পরে? আযানের পরে কি পড়া? দুরূদ পড়া। হাদিসের কিতাব মুসলিম শরীফ, মুসলিম শরীফের 735 নাম্বার হাদিস। عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা মুয়াজ্জিনের আযান শুনবা, ইযা সামি'তুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিছলা মা ইয়াকুল সুম্মা সাল্লু আলাইয়া। আল্লাহর নবী বলেন, যখন তোমরা মুয়াজ্জিনের আযান শুনবা, মুয়াজ্জিন যেমন বলবে তোমরাও তেমন বলো, মানে তোমরা আযানের জবাব দাও। আযানের জবাব কিভাবে দিবা এটা আল্লাহর নবী পরের হাদিসে জানিয়ে দেয়। মুসলিম শরীফের 736 নাম্বার হাদিস। আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নবীজির সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা তোমাদের কেউ মুয়াজ্জিনকে বলতে শুনবা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ফাকালা আহাদুকুম আল্লাহু আকবার আল্লাহু আকবার, থুম্মা ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, فقال أشهد أن لا إله إلا الله، ثم قال أشهد أن محمد رسول الله، فقال أشهد أن محمد رسول الله، ثم قال حي على الصلاة، فقال لا حول ولا قوة إلا بالله، ثم قال حي على الفلاح، فقال لا حول ولا قوة إلا بالله، ثم قال الله أكبر الله أكبر، فقال الله أكبر الله أكبر، ثم قال لا إله إلا الله، فقال لا إله إلا الله، من قلبه دخل الجنة। আল্লাহর নবী বলে, মুয়াজ্জিন সাহেব যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন তোমরাও বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব যখন বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তখন তোমরাও বললা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তোমরাও বললা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন বলল হাইয়া আলাস সালাহ, তখন তোমরা বললা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলল হাইয়া আলাল ফালাহ, তখন তোমরাও বললা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলল আল্লাহু আকবার আল্লাহু আকবার, তোমরাও বললা আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলল লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরাও বললা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন, মিন কলবিহি দাখলাল জান্নাহ, যে ব্যক্তি কলব থেকে অন্তর থেকে ভালোবাসা নিয়া এইভাবে আযানের জবাব দেয়, দাখলাল জান্নাহ, সেই জান্নাতে প্রবেশ করবে। বলেন সালাতুল্লাহি আলান নবী সানাউহু আলাইহি ইনদাল মালাইকা। আল্লাহ তাআলা নবীর প্রতি দুরূদ পড়ার অর্থ হলো এই, আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে নবীর প্রশংসা করেন। সুবহানাল্লাহ। ওয়া সালাতুল মালাইকাতি আদ-দুআউ লাহু, এবং ফেরেশতারা নবীর প্রতি দুরূদ পড়ার অর্থ হলো এই, নবীর মর্যাদা আরও বৃদ্ধির জন্য ফেরেশতারা সর্বক্ষণিক নবীর জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। এবার আসেন আবার তর্জমা করি।
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার নবীর প্রশংসা করেন এবং ফেরেশতাগণ নবীর মর্যাদা আরও বাড়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। এরপরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, হে মুমিন বান্দারা, তোমরাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ো, সালাতু সালাম পাঠায়া দাও। কার ঘোষণা? আরো জোরে বলেন, কার ঘোষণা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদার, হে মুমিনেরা, তোমরা সবাই পয়গম্বরের প্রতি দুরূদ পড়ো, সালাতু সালাম পাঠায়া দাও। তাহলে নবীর প্রতি দুরূদ পড়ার জন্য স্বয়ং আদেশ করেছেন আল্লাহ। এই কারণে নবীর উপর বেশি বেশি দুরূদ পড়তে হবে। আরেকটা বিষয় মুহতারাম হাজিরিন বুঝে নেন, এই যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এরপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ, এই দুরূদের মধ্যে আল্লাহর নাম আছে না নাই? এই দুরূদের মধ্যেও আল্লাহর নাম পাওয়া যায়। তাহলে আল্লাহকেও দুরূদ পড়লে আল্লাহকেও স্মরণ করা হয়। সূরাতুল বাকারার 152 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে বান্দা, তোমরা আমি আল্লাহর স্মরণ করো, আমি আল্লাহ রহমত দ্বারা তোমাদেরকে স্মরণ করব। জোরে কোন সুবহানাল্লাহ। বুখারী শরীফ একটা হাদিসের কিতাব, বুখারী শরীফের ৭,৪০৫ নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال الله تعالى, আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানায়া দেয়, এটা হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন, আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা যাকারানি। আল্লাহ তাআলা বলে, আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা করে, আমি আল্লাহ বান্দার প্রতি তেমন আচরণ করি। ওয়া আনা মাআহু ইযা যাকারানি। আল্লাহ তাআলা বলে, বান্দা, যখন তুমি আমি আল্লাহরে স্মরণ করো, আমি আল্লাহ তোমার সঙ্গেই থাকি। আল্লাহ তাআলা বলে, ওয়া ইযা যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি আমি আল্লাহরে মনে 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 স্মরণ করে, আমি আল্লাহ বান্দারে নিজে নিজে স্মরণ করি। ওয়া ইযা যাকারতুহু ফি মালাইন, বান্দা যদি আমি আল্লাহরে কোনো মজলিসের মধ্যে বইসা, মাহফিলের মধ্যে বইসা, বান্দা যদি আমি আল্লাহরে স্মরণ করে, আল্লাহ ডাক দিয়া বলে, যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, আমি আল্লাহ বান্দাকে তার চাইতে উত্তম মজলিসে, ফেরেশতাদের মজলিসে আমি আল্লাহ আমার বান্দাদেরকে স্মরণ করি। সুবহানাল্লাহ, জোরে বলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন। আল্লাহ তাআলা বলে, বান্দা যদি আমি আল্লাহর দিকে 1 বিঘত আগায়, তাকাররাবতু ইলাইহি যিরা, আমি আল্লাহর রহমত তার দিকে 1 হাত আগায়া যায়। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বা। আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি আমি আল্লাহর দিকে 1 হাত আগায়, আমি আল্লাহ বান্দার দিকে
দুই হাত আগায়া যায়। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। আল্লাহ তাআলা বলে বান্দা যদি আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহর রহমত বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যায়। সুবহানাল্লাহ করে বল। মুহতারাম হাজরিন, যাই হোক, আমি যেটা বুঝাইতে চাই, দুরূদ শরীফ যখন পড়ি, দুরুদের মধ্যে আল্লাহর নাম পাওয়া যায়, নবীর উপর দুরুদ পড়া হয়, আল্লাহকেও স্মরণ করা হয়, ঠিক না ঠিক? আর এই দুরুদ যখন আমি পড়ব, এই দুরুদ পড়ার সঙ্গে সঙ্গে এমন এমন ফেরেশতা আল্লাহ তাআলা রাইখা দিয়েছেন, সঙ্গে সঙ্গে ওই দুরুদ নবীর কাছে পৌঁছাইয়া দেওয়া হয়। নবী আবার সেই দুরুদের জবাব দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসের একটা কিতাব আছে আবু দাউদ শরীফ, আবু দাউদ শরীফের 2041 নম্বর হাদিস। আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীর সাহাবী আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা রুদ্দা আলাইহিস সালাম। আল্লাহর নবী বলেন, কোন উম্মত, কোন মুসলমান যদি আমি নবীর প্রতি সালাতু সালাম পাঠাইয়া দেয়, আল্লাহ তাআলা আমার রূহ ফিরাইয়া দেয়, আমি পয়গম্বর তার সালাতু সালামের জবাব দিয়া দেই। সুবহানাল্লাহ জোরে বল। এটা হলো আবু দাউদ শরীফের 2041 নাম্বার হাদিস। এর পরের হাদিস আবু দাউদ শরীফের 2042 নাম্বার হাদিস। আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীর সাহাবী আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মত লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা ওয়া লা তাজআলু কবরি ঈদা ওয়া সাল্লু আলাইয়া। আল্লাহর নবী জানাইয়া দেয়, উম্মত তোমরা তোমাদের ঘরগুলাকে কবরস্থান বানাইও না, তোমরা তোমাদের ঘরগুলাকে কবরস্থানে পরিণত কইরো না। ওয়ালা তাজআলু কবরি ঈদা, আল্লাহর নবী বলে, উম্মত তোমরা আমি নবীর কবরকে উৎসবের স্থান বানাইও না। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়া সাল্লু আলাইয়া, এবং আমি নবীর প্রতি দুরূদ পড়ো। ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, আল্লাহর নবী বলে, উম্মত তোমরা আমি নবীর প্রতি দুরূদ পড়ো। ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, আল্লাহর নবী বলেন, তোমরা যেখানেই থাকো না কেন, যেখানেই থাকো না কেন, পৃথিবীর যেই কোনো প্রান্তে থাকো না কেন, আমি নবীর প্রতি দুরূদ পড়ো, ওই দুরূদ আমি নবীর কাছে পৌঁছাইয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে রামগঞ্জের জমিন থেকে মাদারীনগর টুনিয়াপাড়া হাফিজিয়া মাদ্রাসা, এই জমিন থেকে আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, নবীর প্রতি দুরূদ পাঠাইলেন, সঙ্গে সঙ্গে এই দুরূদ মদিনাওয়ালার কাছে পৌঁছে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর কয়, ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইতু কুনতুম, হে উম্মত তুমি যেখানেই থাকো না কেন, আফ্রিকার জঙ্গলে থাইকেও যদি আমি পয়গম্বরের প্রতি দুরূদ পাঠাও, যেই কোনো প্রান্ত থেকে যদি দুরূদ পাঠাও, বাংলাদেশ থাইকেও যদি আমি পয়গম্বরের প্রতি দুরূদ পাঠাও, সঙ্গে সঙ্গে ওই দুরূদ আমি নবীর রওজায় পৌঁছে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এই জন্য বেশি বেশি পরিমাণ নবীর প্রতি দুরূদ পড়তে হবে। কেউ যদি নবীর নাম শোনার পরেও দুরূদ না পড়ে, হাদিসের একটা কিতাব আছে তিরমিজি শরীফ, তিরমিজি শরীফের 3545 নাম্বার হাদিস। আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال,
নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মাত রাগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তির নাক ধুলাই ধূসরিত হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তির সামনে আমি নবীর নাম নেওয়া হয়, যেই ব্যক্তি আমি নবীর নাম শোনার পরেও দুরূদ পড়ে না, ওই ব্যক্তি ধ্বংস হোক। বলেন নাউজুবিল্লাহ। নবীর নাম শোনার পরেও দুরূদ না পড়লে নবীর বদদুআ। এরপরে আল্লাহর নবী বলেন, রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা সালাখা ক্বাবলা আন ইউগফারা লাহু। আল্লাহর নবী বলে, ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি রমজান পাইল, রমজান পাওয়ার পরে তার গুনাহগুলা মাফ করানোর আগেই রমজান মাস চলে গেল, ওই ব্যক্তি ধ্বংস হোক। এরপরে আল্লাহর নবী বলেন, রাগিমা আনফু রাজুলিন আদরাকা ইনদাহু আবাওয়াহুল কিবার। আল্লাহর নবী বলে, ওই বান্দা ধ্বংস হোক যেই বান্দা তার মা বাবাকে তার জীবদ্দশায় বৃদ্ধা এবং বৃদ্ধ অবস্থায় পেয়েছে, ফালাম ইউদখিলাহুল জান্নাহ, তার মা বাবা তার জান্নাতে প্রবেশ করাইতে পারে নাই। তার মানে ওই বান্দা তার মা বাবাকে বুড়া এবং বুড়ি অবস্থায় পাওয়ার পর মা বাবার খেদমত কইরা জান্নাত কামাইতে পারে নাই, মা বাবার খেদমত কইরা জান্নাতি হতে পারে নাই। আল্লাহর নবী বলে, ওই উম্মত ধ্বংস হোক। বলে নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই হাদিসের মধ্যে পয়গম্বর কয়েকটা বদদোয়া করলেন। তার মধ্যে এক নাম্বার পয়গম্বর বলে, যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, যে উম্মতের সামনে আমি নবীর নাম নেওয়া হয়, নাম নেওয়ার পরে উম্মত আমি নবীর প্রতি দুরূদ পড়ে না, আল্লাহর নবী কয় সে ধ্বংস হোক। মুহতারাম হাজিরিন, উম্মতের মধ্যে সবচাইতে বড় কৃপণ, সবচাইতে বড় বখিল কোন ব্যক্তি, কিপটা কোন ব্যক্তি, এটাও হাদিসের মধ্যে পয়গম্বর জানায়া দেয়। হাদিসের একটা কিতাব সহিহুত তারগীব 1784 নাম্বার হাদিস। আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীর সাহাবী হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মাত আলা উখবিরুকুম বিআবখালিন নাস, আমি কি তোমাদেরকে বলে দিব না মানুষের মধ্যে সবচাইতে বড় বখিল ব্যক্তিকে? আলা উখবিরুকুম বিআবখালিন নাস, আমি কি তোমাদেরকে বলে দিব না মানুষের মধ্যে সবচাইতে কৃপণ ব্যক্তিকে? আমি তোমাদেরকে বলে দিব না? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, পয়গম্বর হ্যাঁ হ্যাঁ, সবচাইতে বড় বখিল, সবচাইতে বড় কৃপণ ব্যক্তিকে একটু জানাইয়া দেন। আল্লাহর নবী বলেন, মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া ফাযালিকা আবখালুন নাস। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের মধ্যে সবচাইতে বড় বখিল আর কৃপণ হলো ওই উম্মত যেই উম্মতের সামনে আমি নবীর নাম নেওয়া হয়, আমি নবীর নাম নেওয়ার পরে ওই উম্মত আমি নবীর প্রতি দুরূদ পড়ে না। আল্লাহর নবী বলে, ফাযালিকা আবখালুন নাস, ওই উম্মত হলো সবচাইতে বড় কৃপণ। ঠিক না বেঠিক? নবীর প্রতি দুরূদ পড়ে না, সেই হলো সবচাইতে বড় কৃপণ, বখিল। নবীর প্রতি দুরূদ পড়তে ভুলে যায়। কেউ যদি নবীর প্রতি দুরূদ পড়তে ভুলে যায়, হাদিসের একটা কিতাব আছে ইবনে মাজা শরীফ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আসলে কোরআন হাদিসের কথা চলবে তো ইনশাআল্লাহ। এর পক্ষে কারা কারা আছেন হাজিরা দেখান মেহরবানি করে, আল্লাহ কবুল করেন, বলে না আমিন। ইবনে মাজা শরীফ কিতাবের নাম। ইবনে মাজা শরীফের 908 নাম্বার হাদিস। عن ابن عباس رضي الله تعالى عنهما قال,
নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাসিয়াস সালাতা আলাইয়া খাতিয়া তরিকাল জান্নাহ। আল্লাহর নবী বলে, যেই উম্মত আমি নবীর প্রতি দুরূদ পড়তে ভুলে যায়, খাতিয়া তরিকাল জান্নাহ, ওই উম্মত জান্নাতের রাস্তাই ভুলে গেল। নবীর প্রতি দুরূদ পড়তে যে ভুলে গেল, পয়গম্বর বলে মান নাসিয়াস সালাতা আলাইয়া খাতিয়া তরিকাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে উম্মত আমি নবীর প্রতি দুরূদ পড়তে ভুলে গেল, ওই উম্মত জান্নাতের রাস্তায় ভুলে গেল। নবীর প্রতি দুরূদ পড়তে ভুলে গেছো মানে তুমি জান্নাতের পথ হারায়া ফেলছো। নাউজুবিল্লাহ জোরে বলেন। মুহতারাম হাজিরিন, যে যত বেশি দুরূদ পড়বে নবীর ভালোবাসা বাড়বে, মুহাব্বত বাড়বে। নবীকে জানের চাইতে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সন্তান সন্তানাদি, মা বাবার চাইতেও বেশি ভালোবাসার দরকার আছে না? কারণ নবীকে যদি সবচাইতে বেশি ভালোবাসা না হয়, একটা মানুষ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না, ঠিক না বেঠি? হাদিসের একটা কিতাব আছে বুখারী শরীফ, বুখারী শরীফের 15 নম্বর হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীর সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, উম্মাত, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আমি তার কাছে, উম্মতের কাছে আমি তার মায়ের চেয়ে, তার বাবার চেয়ে, সকল মানুষের চাইতেও, এমনকি তার জানের চাইতেও যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমার কাছে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। এই জন্য যখনই আমার নবীর বিরুদ্ধে কথা বলা হয়, যখনই আমার নবীকে ব্যঙ্গ করা হয়, তখনই মুসলমান সবাই আর বসে থাকতে পারে না, সবাই প্রতিবাদে লিপ্ত হয়ে যায়, ঠিক না বেঠি? মুসলমান কারণ নবীকে ভালোবাসে, শুধু ভালোবাসে তা নয়, মুসলমান নবীকে তার মা বাবার চাইতেও, আত্মীয় স্বজন, সন্তান সন্তানাদিদের চাইতেও, এমনকি মুসলমান ইমানদার, খাঁটি ইমানদার যারা, তারা নবীকে তার নিজের জানের চাইতেও বেশি ভালোবাসে, ঠিক না বেঠি? মুহতারাম হাজিরিন, দোয়া যখন করব, দোয়া কবুল হওয়ার জন্য দুরূদ শরীফ পড়তে হয়। যে দোয়া শুরুতে দুরূদ শরীফ পড়া হয় হাদিসের মধ্যে পাওয়া যায়। হাদিসের একটা কিতাব তিরমিজি শরীফ। কোন কিতাব? তিরমিজি শরীফ। তিরমিজি শরীফের 3477, 3477 নাম্বার হাদিস, কিতাবের নাম তিরমিজি শরীফ। নবীজির সাহাবী হযরতে ফাযালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামিআন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ইয়াদউ ফি সালাতিহি ফালাম ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির সাহাবী হযরতে ফাযালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি নামাজ আদায় করলেন, দোয়া করলেন আল্লাহর কাছে, কিন্তু দুরূদ পড়ে নাই। দোয়া করছে কিন্তু কি পড়ে নাই? জোরে বলেন, কি পড়ে নাই? দুরূদ পড়ে নাই। আল্লাহর নবী তাকায়া তাকায়া দেখলেন আর শুনলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়া বলে, আজিলা হাদা, এই লোকটা তাড়াহুড়া করে ফেলেছে। সুম্মা দাআহু, এরপর ওই লোকটাকে ডাকলেন। ফাকালা লাহু আও ক্বালা লিগাইরিহি, ওই লোকটাকে অথবা অন্য আরেকজন ব্যক্তিকে অথবা সাহাবীদেরকে ডাক দিয়া আল্লাহর নবী বলেন,
ইযা সাল্লা আহাদুকুম ফালইয়াবদা বিতাহমিদিল্লাহি ওয়াস সানাই আলাইহি সুম্মা লিয়ুসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, যখন নামাজ পড়বা, যখন দোয়া করবা, তখন তোমরা শুরু করবা ফালিয়াবদা বিতাহমিদিল্লাহি ওয়াস সানাই আলাই, দোয়া শুরু করবা আল্লাহর প্রশংসা দিয়া, আল্লাহর গুণগান দিয়া দোয়া শুরু করবা। সুম্মা লিয়ুসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর নবীর প্রতি দুরূদ পড়বা। সুম্মা লিয়াদউ বা'দু বিমা শাআ, এরপরে তোমার যা কিছু চাওয়ার আছে আল্লাহর কাছে চাও। যদি তুমি দোয়ার শুরুতে দুরূদ পড়ো, তাহলে তোমার ওই দোয়া কবুল করে নিবেন কে? এই জন্য মুহতারাম হাজিরিন, দোয়ার শুরুতে দোয়া দুরূদ পড়লে দোয়া কবুল হয়। আপনাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই, মন থেকে উত্তর দিবেন, খুব খেয়াল করেন। আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি নবীর কাছাকাছি থাকতে চান কারা কারা? হাত উঠা। আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে নবীর কাছাকাছি থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। এখন কি করলে নবীর কাছাকাছি থাকতে পারবেন? এটাও হাদিসের মধ্যে পাওয়া যায়। তিরমিজি শরীফের 484 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসের বর্ণনাকারী নবীজির সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউলান নাস বিয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান। আল্লাহর নবী বলে, ওই উম্মত কিয়ামতের ময়দানে আমার সবচাইতে বেশি কাছাকাছি থাকবে আকসারুহুম আলাইয়া সালাতান, যে উম্মত আমি নবীর প্রতি সবচাইতে বেশি দুরূদ পড়ে। আল্লাহর নবী বলে যে যত বেশি পরিমাণ আমি নবীর প্রতি দুরূদ পড়বে, সে তত বেশি পরিমাণ আমার কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধু তাই না, এই যে আপনি দুরূদ পড়লেন, আল্লাহু আকবার, হাদিসের মধ্যে পাওয়া যায়। হাদিসের একটা কিতাব নাসাই শরীফ। কোন কিতাব? নাসাই শরীফ। নাসাই শরীফের 1297, 1297 নাম্বার হাদিস নাসাই শরীফ। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال, নবীর সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিল কতক্ষণ চলবে আপনারাই বলেন? যতক্ষণ থাকবেন ততক্ষণ। যাওয়ার আগে একটু বলে যান, কেমন? যে হুজুর চলে যাচ্ছি বা রাখি, কেমন? এত দূর থেকে এত কষ্ট করে সফর করে আসছি, যদি আপনারা না থাকেন, যতক্ষণ থাকবেন ততক্ষণ কথা বললো, বেশি বলার দরকার নেই। যতটুকু বলি শুনবেন তো ইনশাআল্লাহ? কি বলেন? কোরআন হাদিসের কথা খারাপ লাগে? আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুন, বলেন আমিন। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال, নবীর সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত। আল্লাহর নবী বলে, যে উম্মত আমি নবীর প্রতি শুধুমাত্র কেবলমাত্র একবার দুরূদ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত, আল্লাহ তার উপর কমপক্ষে 10টা রহমত নাজিল করে দেয়। আল্লাহর নবী বলেন, উম্মত আমি নবীর প্রতি একবার দুরূদ পড়বা, আল্লাহর রহমত কমপক্ষে 10টা পাইবা। শুধু তা নয়, আল্লাহর নবী বলেন, ওয়াহুত্তাত আনহু 10 খতিআত,
আল্লাহর নবী বলে যে উম্মত আমি নবীর প্রতি একবার দুরূদ পড়বে, একবার দুরূদ পড়ার সঙ্গে সঙ্গে তার আমলনামা থেকে 10টা গুনাহ মুছে দেওয়া হয়। সুবহানাল্লাহ জোরে বলেন। এরপরে আল্লাহর নবী বলেন ওয়ারুফিআত লাহু 10 দারাজাত। যে উম্মত আমি নবীর প্রতি একবার দুরূদ পড়বে, আল্লাহ তাআলা একবার দুরূদ পড়ার বিনিময় ওই উম্মতের 10টা মর্যাদা বৃদ্ধি করে দেয়। মুহতারাম হাজিরিন, শুধু তাই না, সহিহুত তারগিব একটা হাদিসের কিতাব আছে। এই কিতাবের 1661 নাম্বার হাদিস। মজার কথা, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআ যাতা ইয়াউমিন ওয়াস-সুরুরু ইউরা ফি ওয়াজহিহি। সাহাবায়ে ইকরাম বসে আছেন, আল্লাহর নবী আগমন করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে উপস্থিত হইলেন। ওয়াস-সুরুরু ইউরা ফি ওয়াজহিহি, আল্লাহর নবীর চেহারায় আনন্দ দেখা যায়। কি দেখা যায়? নবীর চেহারায় আনন্দ দেখা যায়। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ইন্না লানারাস সুরুরা ফি ওয়াজহিক। সাহাবায়ে ইকরাম ডাক দিয়া বলে, পয়গম্বর আপনার চেহারায় আনন্দ দেখতে পাচ্ছি। অনেক সময় দেখা যায় অনেক মানুষের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় এই লোকটার মন খারাপ, ঠিক না ঠিক? অনেক মানুষের চেহারার দিকে তাকাইলেই মনে হয় এই লোকটা আজকে খুশি খুশি লাগে। আল্লাহর নবী সাহাবীদের মাঝে উপস্থিত হয়ে গেলেন। নবীর চেহারায় আনন্দ দেখা যায়, খুশি খুশি দেখা যায়। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ইন্না লানারাস সুরুরা ফি ওয়াজহি। সাহাবায়ে ইকরাম প্রশ্ন করে, পয়গম্বর আপনার চেহারায় আনন্দ দেখতে পাচ্ছি, আপনার খুশি খুশি লাগতেছে, ঘটনাটা কি? আল্লাহর নবী কয়, হ্যাঁ ঘটনাটা তো আছে। কি ঘটনা? আল্লাহর নবী বলে, ইন্নাহু আতানিল মালাক। একটু আগে আমার কাছে ফেরেশতা আসছে, একটু আগে আমার কাছে জিব্রাইল ফেরেশতা আসছে। ফাকালা ইয়া মুহাম্মদ, আয়েশা বলে, হে মুহাম্মদ আমা ইউরজিকা, হে মুহাম্মদ পয়গম্বর আপনি কি খুশি নাকি? আন্না রাব্বাকা আযযা ওয়া জাল্লা ইয়াকুল ইন্নাহু লা ইউসাল্লি আলাইকা আহাদুম মিন উম্মাতিকা ইল্লা সাল্লাইতু আলাইহি 10 সালাওয়াত। আল্লাহর নবী বলেন, একটু আগে জিব্রাইল ফেরেশতা আয়েশা আমাকে বলে আপনার রব বলেছেন। কে বলেছেন? রব বলেছেন, আল্লাহ। তিনি বলেছেন আপনার কোনো উম্মত যদি, কোনো মুসলমান যদি আপনার প্রতি শুধুমাত্র কেবলমাত্র একবার দুরূদ পড়ে, একবার দুরূদ পড়ার বদৌলতে আল্লাহ তাআলা ওই উম্মতের উপর 10টা রহমত দিবেন। নবী এর উপরে আপনি খুশি নাকি? ক্বালা বালা। আল্লাহর নবী কয়, হ্যাঁ আমি খুশি। এই জন্য নবীরে খুশি খুশি দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধু তাই না, হাদিসের একটা কিতাব আছে তিরমিজি শরীফ। তিরমিজি শরীফের 2457 নাম্বার হাদিস তিরমিজি শরীফ। عن أبي بن كعب رضي الله تعالى عنه قال নবীর সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা যাহাবা থুলুসাল লাইলি কওমা। যখন রাতের 2/3 অতিবাহিত হয়ে গেল, আল্লাহর নবী জাগ্রত হয়ে গেলেন। জাগ্রত হইয়া আল্লাহর নবী ডেকে ডেকে বলে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উযকুরুল্লাহ। আল্লাহর নবী ডেকে ডেকে রাত্রিবেলায়, ভোর রাতে আল্লাহর নবী ডেকে ডেকে সবাইরে জাগায়া দেয়। আল্লাহর নবী বলে, ইয়া আইয়ুহান নাস উযকুরুল্লাহ। আল্লাহর নবী বলে, হে মানুষ সকল,
বল তোমরা আল্লাহকে স্মরণ করো, তোমরা আল্লাহকে স্মরণ করো। জাআতির রাদিফা তাতবাউহার রাদিফা, সিংহার প্রথম ধ্বনি চলে এসেছে, খুব শীঘ্রই সিংহার দ্বিতীয় ধ্বনি চলে আসবে। আল্লাহর নবী ডেকে ডেকে বলে যা আল মাউতু বিমা ফি, যা আল মাউতু বিমা ফি। আল্লাহর নবী বলেন মৃত্যু তার ভয়াবহতা নিয়ে উপস্থিত হয়ে গেছে, মৃত্যু তার ভয়াবহতা নিয়ে চলে আসছে। এইভাবে গভীর রাতে আল্লাহর নবী ডেকে ডেকে মানুষদেরকে বলতেছে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইন্নী উকসিরুস সালাতা আলাইয়া, ওগো পয়গম্বর আমি আপনার প্রতি বেশি বেশি দুরূদ পড়ি। ফাকাম আজআলু লাকা মিন সলাতি, নবী আপনি নিজেই বলে দেন আপনার প্রতি কি পরিমাণ দুরূদ পড়ব, কি পরিমাণ দুরূদ পড়া দরকার নবী আপনি বলে দেন। আল্লাহর নবী বলে মা শিক্তা, তোমার যা মনে চাই পড়ো, যতক্ষণ পর্যন্ত পড়তে মনে চাই পড়ো। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে কুলতু আর রুবা, আমি বললাম পয়গম্বর একটা দিনকে আমি 4 ভাগে ভাগ করি, 4 ভাগে ভাগ কইরা দিনের 4 ভাগের 1 ভাগ শুধু আপনার প্রতি যদি দুরূদ পড়ি তাহলে হবে কি না? আল্লাহর নবী বলে মা শিক্তা, তোমার যা মনে চাই পড়ো। ফাইন জিদ্তা ফাহুয়া খায়রুল লাক, যদি তুমি তার চাইতে আরো বেশি পরিমাণ দুরূদ পড়ো তাহলে এটা তোমার জন্য কল্যাণ। সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে পয়গম্বর আন নিসফা, ও পয়গম্বর তাহলে আমি গোটা দিনকে 2 ভাগে ভাগ করব, 2 ভাগের অর্ধেক আমি আপনার উপর দুরূদ পড়ব, তাহলে হবে কি না? আল্লাহর নবী বলে মা শিতা ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক, তোমার যা মনে চাই পড়ো, যদি তার চাইতেও বেশি পড়ো তাহলে তোমার জন্য কল্যাণ। সাহাবী উবাই ইবনে কাব বলেন কুলতু ইয়া রাসূলুল্লাহ ফাসুলুসাইন, উবাই ইবনে কাব বলে পয়গম্বর একটা দিনকে 3 ভাগ কইরা 3 ভাগের 2 ভাগ শুধু আপনার প্রতি দুরূদ পড়ব, তাহলে হবে কি না? আল্লাহর নবী বলে মা শিতা ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক, তোমার যা মনে চাই পড়ো, যদি এর চাইতে বেশি পড়ো তাহলে তোমার লাভ, যদি এর চাইতে বেশি পড়ো তাহলে তোমার জন্য কল্যাণ। মুহতারাম হাজিরিন, তখন নবীজির সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন পয়গম্বর আজআলু লাকা সলাতি কুল্লাহা, ও পয়গম্বর গোটা দিন আমি আপনার প্রতি দুরূদ পড়তে চাই, আমার যে ইবাদতগুলো আছে ফরজ ওয়াজিব অন্যান্য ইবাদতের পাশাপাশি পয়গম্বর যখনই সময় পাবো পয়গম্বর সারা দিন আমি আপনার প্রতি দুরূদ পড়ব। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলে উবাই ইবনে কাব ইদান তুকফা হাম্মাকা ওয়া ইউগফারু লাকা যামবুকা, উবাই ইবনে কাব বলেন আল্লাহর নবী বলেন যদি এমন হয় তুমি সারা দিন দুরূদের মধ্যে কাটাও, তুমি যদি সারা দিন বেশি বেশি দুরূদ পড়ো তাহলে এই দুরূদ তোমার চিন্তা টেনশন পেরেশানির জন্য যথেষ্ট হয়ে যাবে। এরপরে আল্লাহর নবী বলেন ওয়া ইউগফারু লাকা যামবুকা, এর বিনিময়ে তোমার গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। কি বলেন? দুরূদ পড়ার ফজিলত আছে না নাই? পড়বো তো ইনশাআল্লাহ। হ্যাঁ মুহতারাম হাজিরিন, কিভাবে দুরূদ পড়া নবী নিজে শিখাইছেন। হাদিসের কিতাব বুখারী শরীফ, বুখারী শরীফের 3370 নাম্বার হাদিস সহিহ বুখারী। নবীজির সাহাবী কাব ইবনে উজরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাআলনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলাম ইয়া রাসূলুল্লাহ কাইফাস সালাতু আলাইকা আলাল বাইত,
পয়গম্বর আপনার প্রতি আহলে বাইতের প্রতি কিভাবে আমরা দুরূদ পড়ব? পয়গম্বর একটু জানতে চায়। আল্লাহর নবী বলেন কুলু, আল্লাহর নবী বলে তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ নবী নিজে শিখাইছে, সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই দুরূদটা সবচাইতে বেশি দামি। স্বয়ং নামাজের মধ্যে আমরা এই দুরূদটা পড়ি, ঠিক না ঠিক? এই জন্য মুহতারাম হাজিরিন, চাইলে বেশি বেশি পরিমাণে এই দুরূদ পড়তে পারেন। আরো অনেক দুরূদ আছে, ছোট ছোট দুরূদ আছে, সেটাও পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটাও পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এটাও পড়তে পারেন। সব সময় পড়েন। বিশেষ করে শুক্রবারের একটা ফজিলত পাওয়া যায়। আন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মাত মান সাল্লা সালাতাল আসর মিন ইয়াউমিল জুমআহ فقال قبل أن يقوم من مكانه اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما 80 মাররাতান গফিরাত লাহু যুনুবু 80 আমা। আল্লাহর নবী বলে যে উম্মত শুক্রবার দিন আসরের নামাজের পরে আপন স্থান থেকে ওঠার পূর্বে এই দুরূদ শরীফটা 80 বার পাঠ করবে। কয়বার? জোরে বলেন কয়বার? 80 বার পাঠ করবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহর নবী বলে যে উম্মাহ শুক্রবার দিন আসরের পরে এই দুরূদ শরীফটা 80 বার পাঠ করবে। 80 বার পাঠ করার সঙ্গে সঙ্গে তার জিন্দিগির 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেওয়া হবে এবং তার আমল নামায় 80 বছরের ইবাদত লিখে দেওয়া হবে, নফল ইবাদত লিখে দেওয়া হবে। তাহলে এই দুরূদ শরীফটাও পড়তে পারেন। আরও অনেক দুরূদ আছে। সবচাইতে ছোট দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচাইতে ছোট দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতে কষ্ট হয়? একটু বলবেন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, দুরূদ শরীফ আপনি পড়েন, বেশি বেশি পড়েন, তবে একটু শুদ্ধ করে পড়েন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটাও বেশি বেশি পড়েন, তবে একটু শুদ্ধ করে পড়েন। অশুদ্ধ বেশি পড়ার দরকার নাই, বিশুদ্ধ অল্প পড়লেও চলে, ঠিক না বেঠিক? জোরে বলেন। মুহতারাম হাজিরিন, শুদ্ধ করে পড়েন। একদিন হাজার 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 বার দুরূদ পড়লেন, গোটা সপ্তাহ পড়লেন না, এমন যেন না হয়। ধারাবাহিকভাবে নবীর প্রতি দুরূদ পড়েন। এখন আমি আপনাদের কাছে একটা ওয়াদা চাইব, আপনাদেরকে একটু কষ্ট দিব। কেউ যদি নবীকে ভালোবেসে থাকেন, নবীর ভালোবাসায়, নবীর মোহাব্বতে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, প্রতি ফরজ নামাজের পরে মাত্র 20 বার, কয়বার? প্রতি ফরজ নামাজের পরে মাত্র 20 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে কয় মিনিট লাগবে?
আমরা একটু 20 বার পড়ে দেখি কয় মিনিট লাগে, একটু গড়ি ধরেন একজনে, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় মিনিট লাগছে? হ্যাঁ, সোয়া মিনিট, সোয়া মিনিট বা 1 মিনিট 20 বার দুরূদ শরীফ শুদ্ধভাবে পড়ছি আমরা, ঠিক না? ধীরস্থিরে শুদ্ধভাবে নবীর প্রতি 20 বার দুরূদ শরীফ পড়তে মাত্র সময় লাগছে 1 থেকে সোয়া মিনিট, ধরলাম 1 মিনিট। তাহলে 1 মিনিট যদি প্রতিদিন প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পরে আপনি নবীর প্রতি ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে নবীর প্রতি কমপক্ষে 20 বার দুরূদ শরীফ পড়বেন। কয়বার? 20 বার। অন্য আপনি যত বেশি পড়েন, শত শত পড়েন, সেটা আপনার ইচ্ছা। তবে আমি আজকে আপনাদের থেকে ওয়াদা নিব, যতদিন আপনার সেন্স ঠিক থাকবে, আপনার মাথা ঠিক থাকবে, দেহে আপনার প্রাণ থাকবে, ততদিন আপনি জীবিত থাকবেন। প্রত্যেক ফরজ নামাজের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর ভালোবাসায় কমপক্ষে 20 বার, প্রত্যেক ফরজ নামাজের পরে যদি 20 বার করে পড়েন, 5 ওয়াক্ত নামাজে কয়বার হয়ে যাবে? কয়বার? 100 বার হয়ে যাবে। এই জন্য প্রতি 5 ওয়াক্ত নামাজের পর নবীর ভালোবাসায়, নবীর মোহাব্বতে মাত্র 20 বার দুরূদ শরীফ পড়বেন। এই ওয়াদা দিতে পারবেন যারা যারা আল্লাহু আকবার বলে দাঁড়াইয়া যান। আল্লাহু আকবার, দাঁড়ান দাঁড়ান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, এই যে তাকাইয়া দেখো, এই রামগঞ্জের মাদানীনগর মাদ্রাসায় অনেক ভাই নবীর প্রতি 20 বার প্রতি নামাজের পর দুরূদ পড়বে। আল্লাহ দুরূদের উসিলায় সবাইকে জান্নাতি বান্দা হিসাবে কবুল করো, বলেন আমিন। বসেন বসেন বসেন, মাশাআল্লাহ, আল্লাহ সবাইরে কবুল করুক। আমি চাই একজন বৃদ্ধ বাবা দিও যাতে দুরূদ পড়া বন্ধ না করে, একটা যুবকও যাতে নবীর প্রতি দুরূদ পড়া বন্ধ না করে। প্রতি ফরজ নামাজের পরে কমপক্ষে 20 বার করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। এরপরে দুরূদ পড়ার আর সব সময় তো পড়বেন, আরও উল্লেখযোগ্য কিছু স্থান আছে, যদি আপনারা সময় দেন তাহলে বলবো। উল্লেখযোগ্য কয়েকটা জায়গা। 1 নাম্বার, বাদাল আযান, আযানের পরে। কিসের পরে? আযানের পরে কি পড়া? দুরূদ পড়া। হাদিসের কিতাব মুসলিম শরীফ, মুসলিম শরীফের 735 নাম্বার হাদিস। عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা মুয়াজ্জিনের আযান শুনবা, ইযা সামি'তুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিছলা মা ইয়াকুল সুম্মা সাল্লু আলাইয়া। আল্লাহর নবী বলেন, যখন তোমরা মুয়াজ্জিনের আযান শুনবা, মুয়াজ্জিন যেমন বলবে তোমরাও তেমন বলো, মানে তোমরা আযানের জবাব দাও। আযানের জবাব কিভাবে দিবা এটা আল্লাহর নবী পরের হাদিসে জানিয়ে দেয়। মুসলিম শরীফের 736 নাম্বার হাদিস। আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
নবীজির সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা তোমাদের কেউ মুয়াজ্জিনকে বলতে শুনবা আল্লাহু আকবার আল্লাহু আকবার, ফাকালা আহাদুকুম আল্লাহু আকবার আল্লাহু আকবার, তুম্মা ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ فقال أشهد أن لا إله إلا الله ثم قال أشهد أن محمد رسول الله فقال أشهد أن محمد رسول الله ثم قال حي على الصلاة فقال لا حول ولا قوة إلا بالله ثم قال حي على الفلاح فقال لا حول ولا قوة إلا بالله ثم قال الله أكبر الله أكبر فقال الله أكبر الله أكبر ثم قال لا إله إلا الله فقال لا إله إلا الله من قلبه دخل الجنة। আল্লাহর নবী বলে, মুয়াজ্জিন সাহেব যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন তোমরাও বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব যখন বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তখন তোমরাও বললা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তোমরাও বললা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন বলল হাইয়া আলাস সালাহ, তখন তোমরা বললা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলল হাইয়া আলাল ফালাহ, তখন তোমরাও বললা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলল আল্লাহু আকবার আল্লাহু আকবার, তোমরাও বললা আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলল লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরাও বললা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন মিন কলবিহি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি কলব থেকে অন্তর থেকে ভালোবাসা নিয়া এইভাবে আজানের জবাব দেয় দাখালাল জান্নাহ, সেই জান্নাতে প্রবেশ করবে। আসেন আবার মুসলিম শরীফের 735 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন ইযা সামি'তুমুল মুয়াদ্দিনা ফাকুলু মিছলা মা ইয়াকুল সুম্মা সাল্লু আলাইয়া। আল্লাহর নবী বলে, মুয়াজ্জিনের আজান যখন শুনবা, মুয়াজ্জিন যেমন বলে তেমন বলো, মানে এই যে যেইভাবে আজানের উত্তর দিবেন এইভাবে আজানের উত্তর দেওয়া। তাহলে আজান শোনার পর 1 নাম্বার কাজ হলো আজানের উত্তর দেওয়া। এরপরে আল্লাহর নবী বলে সুম্মা সাল্লু আলাইয়া, তারপর আমি নবীর প্রতি দুরূদ পড়ো। সুবহানাল্লাহ জোরে বল। নবীর প্রতি দুরূদ পড়তে হবে 2 নাম্বার কাজ। 3 নাম্বার কাজ, নবীর প্রতি দুরূদ পড়ার পর তারপরে কি করব? আজানের পরে বলেন না, আজানের পরে দোয়া। হ্যাঁ, হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফ কিতাবের নাম। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন আসলে? হ্যাঁ, একটা মানুষ যদি কথাগুলোর উপর আমল করে আজকের এই মাহফিল সার্থক। ঠিক না বেডিক জোরে বলেন? কোটি কোটি লাখ লাখ মানুষ থাকলো কিন্তু কেউ আমল করলো না, কেউ আমলে নিল না, তাহলে এই মাহফিলের 2 টাকার দাম নাই। ঠিক না বেডিক জোরে বলেন? আমল করবো তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন বলেন আমিন। বুখারী শরীফের 614 নম্বর হাদিস। এই হাদিসটা তিরমিজি শরীফেও আসছে। তিরমিজি শরীফের 211 নম্বর হাদিস, বুখারী শরীফের 614 নম্বর হাদিস। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال, নবীর সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া বআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। আল্লাহর নবী বলেন, কোন উম্মত যখন আজান শুনে, আজান শোনার পরেই দুরূদ এই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি
মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। এই হাদিসের মধ্যে এতটুকু আছে, এরপরে নাই। অন্য হাদিসের মধ্যে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, এতটুকু পর্যন্ত আছে। আল্লাহর নবী বলেন, কেউ যদি আজানের পরে, আজানের জবাব দেওয়ার পরে, দুরূদ পড়ার পরে কেউ যদি এই দুরূদ শরীফ, এই দোয়াটা পড়ে, আল্লাহর নবী বলেন হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। যে উম্মত আজানের পরে, দুরূদ পড়ার পরে আজানের এই দোয়া পড়বে, ওই উম্মত কিয়ামতের ময়দানে আমি নবীর শাফাআত লাভ করবে। সুবহানাল্লাহ। জোরে বলেন। নবীর শাফাআত চাই কি চাই না? কারা চান হাতুড়ে দেখান মেহরবানি করে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। নবীর শাফাআত ছাড়া কেউ যাইতে পারবে জান্নাতে? এই জন্য আজানের পর প্রথম কাজ আজানের জবাব দিবেন, এরপরে দুরূদ পড়া, এরপরে কি করা? দোয়া পড়া। পড়বো তো ইনশাআল্লাহ। কবে থেকে? আরে আজকে ফজর থেকে। বলেন না কবে থেকে? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে যেটা বলতেছিলাম, উল্লেখযোগ্য কয়েকটা জায়গা আজানের পর। আরেকটা দিন হলো শুক্রবার দিন বেশি বেশি দুরূদ পড়ার ব্যাপারে হাদিসে আসছে। নাসাই শরীফ কিতাবের নাম, নাসাই শরীফের 1374, 1374 নাম্বার হাদিস নাসাই শরীফ। عن أوس بن أوس رضي الله تعالى عنه قال নবীর সাহাবী হযরত আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত ইন্না মিন আফযালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ। আল্লাহর নবী বলেন, সপ্তাহের মধ্যে দিন কয়টা? কয় দিন? এক সপ্তাহে 7 দিন। আল্লাহর নবী বলেন, ইন্না মিন আফযালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ, সপ্তাহের মধ্যে দিন হলো 7 দিন। এই 7 দিনের মধ্যে সবচাইতে দামি, সবচাইতে উত্তম দিন হলো জুমার দিন। আল্লাহর নবী বলে, ফিহি খুলিকা আদম, এই জুমার দিনে, শুক্রবার দিনে আল্লাহ তাআলা আদম পয়গম্বরকে সৃষ্টি করেছেন। ওয়া ফিহি কুবিদা, এই শুক্রবার দিনে আদম নবী ইন্তেকাল করেছেন। ওয়া ফিহি নাফখা, এই শুক্রবার দিনেই সিংহায় ফুৎকার দেওয়া হবে। ওয়া ফিহি সাকা, এই শুক্রবার দিনেই কিয়ামত কায়েম হবে। সুবহানাল্লাহ। জোরে বলেন। কত কিছু, কত কয়েকটা বিষয় আপনারা জানতে পারলাম। এই শুক্রবার দিন আদম নবীকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহি কবিজ, এই শুক্রবার দিন আদম নবীর জান কবজ করা হয়েছে। এই শুক্রবার দিন আদম নবী ইন্তেকাল করেছেন। এই শুক্রবার দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে। এই শুক্রবার দিন কিয়ামত কায়েম হবে। এরপরে আল্লাহর নবী বলেন, ফাআকসিরু আলাইয়া মিনাস সালাহ, এই শুক্রবার দিন তোমরা আমি নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়ো। সুবহানাল্লাহ। আমি নবীর প্রতি শুক্রবার দিন বেশি বেশি দুরূদ পড়ো। আল্লাহর নবী বলেন, ফাইন্না সালাতাকুম মা'রুযাতুন আলাইয়া, নিশ্চয়ই তোমাদের দুরূদ আমি নবীর কাছে পেশ করা হয়, তোমাদের দুরূদ আমি নবীর কাছে পেশ করা হবে। ক্বালু ইয়া রাসূলাল্লাহ কাইফা তু'রাদু সালাতুনা ওয়া ক্বাদ আরামতা আইয়াকুলুনা ক্বাদ বালিতা। সাহাবায়ে কিরাম আল্লাহর নবীকে প্রশ্ন করে, পয়গম্বর আপনার প্রতি আমরা দুরূদ পড়ব, আমাদের দুরূদ আপনার কাছে কিভাবে পৌঁছবে? ওয়া ক্বাদ আরামতা, আপনি না ওয়াফাত পাইয়া যাবেন, আপনি না ইন্তেকাল করবেন। আইয়াকুলুনা ক্বাদ বালিতা, তারা বুঝাইতে চেয়েছে পয়গম্বর আপনি তো ইন্তেকাল করবেন, আপনি তো সারা সময়, আপনি তো সারা জীবন আর দুনিয়ায় থাকবেন না, ইন্তেকাল করবেন। তাহলে আপনি যখন ইন্তেকাল করবেন, আইয়াকুলুনা ক্বাদ বালিতা, মাটির নিচে যখন আপনাকে রাখা হবে, মাটি তো আপনাকে মিশিয়ে দিবে, কারণ মাটির স্বভাব হলো মাটির নিচে যা কিছু রাখা হয় মাটি মিশিয়ে দেয়, ঠিক না ঠিক? সাহাবায়ে কিরাম প্রশ্ন করে, পয়গম্বর কাইফা তু'রাদু সালাতুনা আলাইকা,
ওয়াকাদ আরামতা আইয়াকুলুনা ক্বাদ বালিতা। ওগো পয়গম্বর, আপনি তো ওয়াফাত পায়া যাবেন, আপনি তো ইন্তেকাল করবেন। আপনার ইন্তেকালের পরে আপনার প্রতি যখন আমরা দুরূদ পড়ব, আমাদের দুরূদ আপনার নিকট কিভাবে পৌঁছাবে? আপনি তো, আপনাকে মাটির নিচে রাখা হইলে মাটি তো আপনাকে মিশিয়ে দিবে, মাটি তো খেয়ে ফেলবে। আমাদের দুরূদ তাহলে আপনার কাছে কিভাবে যাবে? আল্লাহর নবী বলেন, সাহাবীরা শুনো, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ক্বাদ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। আল্লাহর নবী বলে, সাহাবীরা শুনো, আল্লাহ তাআলা মাটির উপর হারাম করে দিয়েছেন সকল নবীদের শরীর খাওয়া থেকে। আল্লাহ তাআলা মাটিকে হুকুম দিয়েছেন, মাটি তোমার জন্য হারাম করে দিলাম, আমার কোন নবীর শরীর তোমরা খাইতে পারবা না। এই জন্য আমাদের নবী হায়াতুন নবী, কবরের জগতে আছেন পয়গম্বর। আর যখন আমরা দুরূদ পাঠাইয়া দিই, দুরূদ পড়ি, ওই দুরূদ নবীর কাছে পৌঁছাইয়া দেওয়া হয়। উম্মত নবীকে সালাম দেয়, নবীর কাছে চলে যায়। যখন রওজা শরীফে গিয়া সালাম দেন, নবী সেই সালামের জবাব দেয়। সুবহানাল্লাহ জোরে বলে। মুহতারাম হাজিরিন, যাই হোক, আমি যেটা বুঝাইতে চাইলাম, এই হাদিসের মধ্যে নাসাই শরীফের 1374 নাম্বার হাদিসে পাইলাম নবীর প্রতি শুক্রবার দিন বেশি বেশি দুরূদ পড়া। প্রথমত জানলাম আজানের পরে দুরূদ পড়া, দ্বিতীয়ত জানলাম শুক্রবার দিন বেশি বেশি দুরূদ পড়া। তৃতীয়ত আপনাদেরকে জানাইতে চাই, এই যে একটা মজলিসে বসলাম, মাহফিলে বসলাম, আগে আপনাদেরকে হাদিসটা শুনাই। হাদিসের কিতাব তিরমিজি শরীফ, তিরমিজি শরীফের 3380 নাম্বার হাদিস। আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, নবীজির সাহাবী হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত মা জালাসা কওমুন মাজলিসান লাম ইয়াযকুরুল্লাহ ফীহি ওয়া লাম ইউসাল্লু আলা নাবিয়িহিম ইল্লা কানা আলাইহিম তিরাতান। আল্লাহর নবী বলে, উম্মত, যখন উম্মত কোনো একটা মজলিসের মধ্যে বসে, যেমন আমরা আজকে একটা মাহফিলের মধ্যে বসলাম, আল্লাহর নবী বলে, মা জালাসা কওমুন মাজলিসান লাম ইয়াযকুরুল্লাহ ফীহি, কোনো উম্মত কোনো মজলিসের মধ্যে বৈশা, কোনো মাহফিলের মধ্যে বৈশা, যেই মাহফিলের মধ্যে আল্লাহর নাম নেওয়া না হয়, আজকের মাহফিলে আল্লাহর নাম নেওয়া হয়েছে কি হয় নাই? ওয়ালাম ইউসাল্লু আলা নাবিয়িহিম, যেই মাহফিলের মধ্যে, যেই মজলিসের মধ্যে নবীর নাম নেওয়া না হয়, আজকের মজলিসে নবীর নাম নেওয়া হয়েছে কি হয় নাই? নবীর প্রতি দুরূদ পড়া হয়েছে কি হয় নাই? অনেকবার আমরা বারবার নবীর প্রতি দুরূদ পড়েছি। আল্লাহর নবী বলেন, মা জালাসা কওমুন মাজলিসান লাম ইয়াযকুরুল্লাহ ফীহি ওয়া লাম ইউসাল্লু আলা নাবিয়িহিম, যেই মজলিসের মধ্যে, যেই মাহফিলের মধ্যে, যেই বৈঠকের মধ্যে আল্লাহর নাম নেওয়া না হয়, নবীর প্রতি দুরূদ পড়া না হয়, ওই মজলিসের লোকেরা বিপদগ্রস্ত হবে। বলেন নাউযুবিল্লাহ। ফাইন শাআ আযাবাহুম ওয়া ইন শাআ গাফারা লাহুম, আল্লাহ চাইলে কাউরে মাফ করে দিতে পারে, আল্লাহ চাইলে কাউরে শাস্তি দিতে পারে। যাই হোক মুহতারাম হাজিরিন, 3 নম্বরে জানলাম, কোনো একটা মজলিসে যখন বসবো, সেখানেও আল্লাহর নবীর নাম শোনার পরে দুরূদ পড়তে হবে। একটা মজলিসে বসার পর সর্বপ্রথম একবার দুরূদ শরীফ পড়া ওয়াজিব, এরপর বারবার দুরূদ শরীফ পড়া মুস্তাহাব। তাহলে 3 নম্বরে জানলাম, কোনো মজলিসে বসলে দুরূদ পড়বো তো ইনশাআল্লাহ। 4 নাম্বার, হাদিসের কিতাব আবু দাউদ শরীফ, আবু দাউদ শরীফের 465 নাম্বার হাদিস। আপনারা টেনশন করেন না, আলোচনা শেষ পর্যায়ে, কথা বুঝে আসছে, একটু সময়ের মধ্যে আমরা মুনাজাত করে দিব, কেমন? এখন একটু মনোযোগ সহকারে শেষ কথাগুলা ভালো করে শুনেন। একটা কথা আছে, শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো তার। আল্লাহ সবাইরে কবুল করুন, বলে না আমিন। তাহলে আবু দাউদ শরীফের 465 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত
ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলে, উম্মত তোমরা যখন মসজিদে প্রবেশ করবা, এটা মসজিদ না নাকি? আল্লাহর নবী বলেন যখন তোমরা মসজিদে প্রবেশ করবা, ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালইউসাল্লিম আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলে, উম্মত যখন তোমরা মসজিদে প্রবেশ করবা, মসজিদে প্রবেশ করার সময় নবীর উপর সালাতু সালাম পাঠায়া দাও। সুবহানাল্লাহ। সুম্মাল ইয়াকুল, তারপর যেন উম্মত বলে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। মুহতারাম হাজিরিন, তাহলে মসজিদে ঢুকতে দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? বিসমিল্লাহ পড়া, দুরূদ পড়া, দোয়া পড়া সুন্দরভাবে। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বিসমিল্লাহ হয়ে গেল, সালাতু সালাম হয়ে গেল, এরপরে দোয়া আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আমল করব তো ইনশাআল্লাহ। তাহলে মুহতারাম হাজিরিন, উল্লেখযোগ্য কয়েকটা জায়গা জানলাম। এক নম্বরে জানলাম আজানের পর দুরূদ পড়া, তারপর দোয়া পড়া। এরপরে জানলাম শুক্রবার দিন বেশি বেশি দোয়া পড়া, দুরূদ পড়া। এরপরে জানলাম কোনো একটা মজলিসে বৈশা, মাহফিলে বৈশা, মজলিসে বৈশা, বৈঠকে বৈশা নবীর প্রতি দুরূদ পড়া। এরপরে জানলাম যখন মসজিদে প্রবেশ করব, প্রবেশ করতে এবং বের হইতেও দুরূদ পড়তে হয়, ঠিক না বেঠিক? এরপরে সুম্মাল ইয়াকুল, এরপরে একটা দোয়া পড়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। মসজিদে ঢুকার সময় বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। বের হওয়ার সময় বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। কেউ যদি আরেকটু ব্যতিক্রম পড়তে চান, বিসমিল্লাহির রহমানির রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এরপরে বের হওয়ার সময় বিসমিল্লাহির রহমানির রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এভাবে পড়লেও হবে। কথা বুঝে আসছে কিনা? ওইভাবে পড়লে সহজ। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। বের হওয়ার সময় বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। কি বলেন? কথাগুলোর দরকার আছে না নাই বলেন? এখন কথা হলো, এই যে নবীর প্রতি এত দুরূদ পড়ার জন্য এত ওয়াজ, কেন নবীর প্রতি দুরূদ পড়ব? কেন নবীর প্রতি দুরূদ পড়ব? এই কথাটা একটু বলেই আলোচনা শেষ হয়ে যাবে, দোয়া হয়ে যাবে অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ। নবীর প্রতি দুরূদ পড়বে এই জন্য, নবীকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন জগৎবাসীর জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ জোরে বলেন। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা আম্বিয়া। কোন সূরা? সূরা আম্বিয়া। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াত সবাই পারেন না? সবাই পারে, হ্যাঁ বলেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, পয়গম্বর মুহাম্মদ, আমি আল্লাহ তাআলা আপনাকে জগৎবাসীর জন্য, দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতের অনেক ব্যাখ্যা আছে, লম্বা লম্বা ব্যাখ্যা তাফসিরের মধ্যে পাওয়া যায়। তাফসির জগতের সম্রাট, সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির, সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় তাফসির কারক সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সাহাবীদের মধ্যে সবচাইতে বড় মুফাসসির হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই আয়াতের যে ব্যাখ্যা করেছেন শুধু এটা বলবো, অন্যগুলা বলবো না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আয়াতের ব্যাখ্যায় বলেন, আন্নাল্লাহ আরসালা নাবিয়াহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতান লিজামিইল আলাম মুমিনিহিম ওয়া কাফিরিহিম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন,
আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জগৎবাসীর জন্য রহমত স্বরূপ পাঠাইছেন, মুমিনিহিম ওয়া কাফিরিহিম, চায় সে মুমিন হোক চায় সে কাফের হোক। সুবহানাল্লাহ। আমার নবী মুমিনের জন্য রহমত, কাফেরের জন্য। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলে যে আমার নবী মুমিনের জন্য রহমত, কাফেরের জন্য রহমত। এখন প্রশ্ন হলো, নবী মুমিনের জন্য রহমত কিভাবে, কাফেরের জন্য রহমত কিভাবে, জানার দরকার আছে না? না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ফাআম্মা মুমিনুহুম ফাইন্নাল্লাহা হাদাহু বিহি ওয়া আদখালাহু বিল ঈমান ওয়া বিল আমালি বিমা জাআ বিহি মিন ইনদিল্লাহি আল জান্নাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহর নবী ঈমানদারের জন্য রহমত হলো এইভাবে, আল্লাহর নবী আল্লাহ তাআলা আল্লাহর নবীর মাধ্যমে এই ঈমানদারদেরকে হেদায়েত দান করেছেন। সুবহানাল্লাহ। ওয়া আদখালাহু বিল ঈমান, আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করেছেন। ওয়া বিল আমলি বিমা জাআ বিহি মিন ইনদিল্লাহি আল জান্নাহ, আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে যেই বিধান নিয়ে আসেন সেই বিধান পালন করার মাধ্যমে ঈমানদাররা জান্নাতের মেহমান হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই হিসাবে নবী ঈমানদারদের জন্য রহমত। এখন প্রশ্ন হলো, নবী কাফেরদের জন্য আবার কিভাবে রহমত? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ওয়া আম্মা কাফিরুহুম ফাইন্নাহু দাফা বিহি আনহু আজিলাল বালা আল্লাযী কানা ইয়ানজিলু বিল উমামিল মুকাদ্দিবাতি রুসুলাহা মিন ক্বাবলিহি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহর নবী কাফেরের জন্য রহমত হলো এইভাবে যে আগের জামানায় উম্মতেরা যখন বেশি কোনো অন্যায় করত, নবীদের সাথে কোনো বেয়াদবি করত, কোনো অন্যায় করার সঙ্গে সঙ্গে সকল উম্মতকে, সকল জাতিকে একসাথে আযাব দিয়ে আল্লাহ ধ্বংস করে দিতেন। এমন অনেক ঘটনা কোরআনে আসে না? না। কিন্তু আল্লাহর নবীকে পাঠানোর পর আল্লাহর নবীকে আল্লাহ তাআলা রহমত স্বরূপ পাঠাইলেন। ফাইন্নাহু দাফা বিহি আনহু আজিলাল বালা, নগদ যেই বালা মুসিবত আসতো, আযাব আসতো। আজকে কত উম্মত কত নাফরমানি করে, আল্লাহ চাইলে গোটা জাতিকে, গোটা সকল মানুষকে একসাথে ধ্বংস করে দিতে পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ কেন করে না রে ভাই? ওই যে নবীরে আল্লাহর রহমত স্বরূপ পাঠাইছে, কাফেরদের জন্য রহমত, নবী মুমিনদের জন্য রহমত। আল্লাযী দাফা বিহি আনহু আজিলাল বালা আল্লাযী কানা ইয়ানজিলু বিল উমামিল মুকাদ্দিবাতি রুসুলাহা মিন ক্বাবলিহি, যেই বিপদ আযাব মুসিবত অন্যান্য পূর্বের জামানার উম্মতের উপর আসতো, তারা নবীদেরকে মিথ্যাবাদী বলার কারণে, নবীকে অস্বীকার করার কারণে। কিন্তু আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের উসিলায় আল্লাহ তাআলা সেই নগদ আযাব থেকে রক্ষা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবী যেই উম্মতের জন্য রহমত, উম্মতের জন্য কি মায়া! এই নবীর উম্মতের জন্য কত মায়া! নবী উম্মতের জন্য কান্দে। হাদিসের মধ্যে পাওয়া যায়, হাদিসের একটা কিতাব আছে মুসলিম শরীফ, আছে না নাই? মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়, মুসলিম শরীফের 387 নাম্বার হাদিস। ইন্টারনেট, গুগল বা হাদিসের যে অ্যাপ আছে এই অনুযায়ী ওই মাদ্রাসার মধ্যে মুসলিম শরীফের যে হাদিসের নুসখাগুলো আছে, সেই মুসলিম শরীফের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী মুসলিম শরীফের 202 নাম্বার হাদিস। عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال, নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালা কাওলাল্লাহি আযজা ওয়া জাল্লা
ফি শানি ইব্রাহিম। আল্লাহর নবী একদিন কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করতে করতে ইব্রাহিম পয়গম্বর সম্পর্কে একটা আয়াত তেলাওয়াত করে, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। আল্লাহর নবী আয়াত যখন তেলাওয়াত করলেন, ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে যখন দোয়া করলেন, আল্লাহকে ডাক দিয়া বলে, ইব্রাহিম পয়গম্বর আল্লাহকে ডাক দিয়া বলে, ওকে রব, এই যে প্রতিমাগুলা মূর্তিগুলা তো অনেক মানুষকে, বহু মানুষকে বিপদগামী করেছে, পথভ্রষ্ট করেছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, সুতরাং যে আমি নবীর অনুসরণ করেছে সে আমার দলভুক্ত হয়ে গেছে। ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, আর যে আমি নবীর নাফরমানি করেছে, আল্লাহ তুমি তো দয়াবান, তুমি তো ক্ষমাশীল, তুমি দয়াবান। ইব্রাহিম নবীর উম্মতের জন্য মায়া। ওয়া ক্বালা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ঈসা পয়গম্বর বলে, আল্লাহ তুমি যদি এই উম্মতদেরকে আযাব দাও, ফাইন্নাকুম ইবাদুক, তারা তো তোমার বান্দা, ওয়া ইন তাগফির লাহুম, যদি তুমি তাদেরকে মাফ করে দাও, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, তুমি তো মহা পরাক্রমশালী প্রজ্ঞাময়, তোমাকে কেউ কিছু বলার নাই। তাহলে ঈসা নবীর উম্মতের জন্য মায়া, ইব্রাহিম নবীর উম্মতের জন্য মায়া দেইখা ফারফা ইয়াদাইহি ওয়া ক্বাল আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা। আল্লাহর নবী আসমানের দিকে হাত উঠাইলেন, আসমানের দিকে হাত উঠাইয়া উম্মতি উম্মতি বলে বাচ্চার মতো কান্নাকাটি শুরু করেছে। আল্লাহু আকবার করে বলেন। মুহতারাম হাজিরিন, নবীর উম্মতের জন্য কি মায়া! আসমানের দিকে হাত উঠাইয়া উম্মতি উম্মতি বলে কান্নাকাটি আরম্ভ করেছে। উম্মতি উম্মতি বলে বাচ্চার মতো কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়া জিবরিল, আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়া বলে, হে জিব্রাইল, ইযহাব ইলা মুহাম্মদ, হে জিব্রাইল যাও মুহাম্মাদের কাছে যাও। ওয়া রাব্বুকা আ'লামু ফাসালহু মা ইউবকিকা, তোমার রব তো জানে হাবিব কেন কাঁদে, তারপরও গিয়ে একটু জিজ্ঞাসা করো আমার হাবিব মুহাম্মদ কেন কাঁদে, একটু জিজ্ঞাসা করো। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইয়া দিলেন। ফাতাহু জিবরিল, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের কাছে আসলেন। ফাসআলাহু ফাআখবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিব্রাইল আল্লাহর নবীর কাছে এসে প্রশ্ন করলেন, পয়গম্বর আপনি কেন কাঁদেন? পয়গম্বর উম্মতের জন্য কাঁদে। জিব্রাইল আল্লাহর কাছে যাইয়া বলে, আল্লাহ, আল্লাহ সব কিছু জানে কি জানে না? জানে। তারপরেও আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন। জিব্রাইল যাইয়া করে আল্লাহ, জিব্রাইল যাইয়া আল্লাহকে বলে, আল্লাহ আপনার হাবিব মুহাম্মদ তো উম্মতের জন্য কান্দে, উম্মতের মায়া, আপনার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটু নবীর ভালোবাসায় বলেন সাল্লাল্লাহু, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিব্রাইল ডাক দিয়া বলে, আল্লাহ আপনার হাবিব তো উম্মতের জন্য কান্দে। আল্লাহ তাআলা বলে, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ, যাও আমার হাবিব মুহাম্মদের কাছে আবার যাও, আমার হাবিব মুহাম্মদের কাছে আবার যাও। ফাকুল ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুউকা, যাও 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 গিয়া আমার নবী বলো, আমার হাবিবকে বলো, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে অসন্তুষ্ট করব না, আপনার উম্মতের ব্যাপারে আপনি হাবিবকে সন্তুষ্ট করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ।